সারা দেশের ১৩টি উপজেলায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে এই কর্মসূচি উদ্বোধনের সময় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটা পরিবারের নারী প্রধান এই কার্ড পাবেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রত্যেকটা পরিবারের প্রধান নারীরা ফ্যামিলি কার্ড পাবেন। কার্ড পাবেন সবাই। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। আপনি শুধুমাত্র যে আর্থিক সহায়তা পাবেন বা অন্যান্য সহায়তা পাবেন তা না, আপনি এই দেশের একজন নারী হিসেবে, পরিবারের প্রধান হিসেবে আপনার অবস্থানটাকে দৃঢ় করতে পারবেন। একটা শক্তি আসবে আপনার মধ্যে। শুধু আপনার মা বোনেরা যারা এখানে আছেন তারা কিন্তু সবাই এই কার্ড পাবেন। ওই আমার ডিসি সাহেব আছেন এখানে, উনিও পাবেন, মহিলা উনিও পাবেন। আবার আমার সামনে যে আমাদের বোনেরা আছে, আমার মায়েরা আছে, আপনারা সবাই কার্ড পাবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ফ্যামিলি কার্ড প্রকল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়নে মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম নগরী বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধনের সময় একথা বলেন তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। নারীদের ক্ষমতায়নের জন্য এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া নারীদেরকে অর্থনীতির সাথে সমন্বিত করার জন্য আমরা মনে করেছি আমাদের সেই সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় ৬৯৭টি পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড। এই প্রকল্পের আওতায় উপজেলা কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সুরিয়ার পার গ্রামটি বাছাই করা হয়েছে। বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে পাইলটিং পর্যায়ে প্রাথমিক বাছাই করা ৫৪৪ জন উপকারভোগীর মধ্যে এদিন সকালে ৪৯৬ জনকে মোবাইল অ্যাপসের মাধ্যমে ২৫০০ টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে সমাজের একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসের লক্ষ্যে এই কর্মসূচি। এখান থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তী কার্যক্রমগুলো বেগবান করার চেষ্টা করব। শাকিলা সিথি, ৭১।